আসসালামু আলাইকুম। তো আমি আজকে দেখাবো যে হিকভিশনের ভিডিও রেকর্ডগুলো, সিসিটিভি ভিডিও রেকর্ডগুলো কীভাবে পেন ড্রাইভ দিয়ে বের করবেন। তো সেক্ষেত্রে প্রথমে ক্যামেরা ইন্টারফেসটা আসার পরে এখানে মেনুতে যাব। মেনুতে যাওয়ার পরে এখানে প্যাটার্নটা দিয়ে দিলাম। তো প্যাটার্নটা দেওয়ার পরে এখানে প্লেব্যাক যে অপশনটা, এই যে মাউসের কাছে এটা খেয়াল করেন, এখানে প্লেব্যাক অপশনে ক্লিক করবো। ক্লিক করার পরে যে উপরে থাকবো ক্যামেরার অপশনগুলো আর নিচে হচ্ছে ডেটটা। তো ধরুন আমি 1 নম্বর ক্যামেরাটা বের করবো, 1 নম্বর ক্যামেরাটা সিলেক্ট করলাম এবং নিচে যে ডেটটা, ডেটের মধ্যে যে এখানে সালটা আগে পরিবর্তন করবো, এইটাতে ক্লিক করলে সালটা চেঞ্জ হবে। তো আমি এটা দিয়ে সালটাতে চেঞ্জ করলাম, যে 2026-এ নিয়ে আসলাম। তারপর পাশেরটাতে ক্লিক করলে মাসটা চেঞ্জ হবে। তো আমি এটাতে দিয়ে মাসটা চেঞ্জ করতেছি, যে মার্চ। ঠিক আছে, মাসটা চেঞ্জ করে নিয়ে আসলাম। এখন এই ডেটে, অর্থাৎ এই মাসে যেটা আমি সিলেক্ট করলাম মার্চে, এই মাসটার মধ্যে এই ক্যামেরার 1 নম্বর যেটা সিলেক্ট করলাম, ওই ক্যামেরা যেগুলোতে রেকর্ড আছে ওই দিনগুলোর মধ্যে আপনার উপরে কর্নারে ব্লো হয়ে আছে, দেখেন কর্নারে ব্লো আছে, মানে হচ্ছে এই দিনে রেকর্ডগুলো আছে, এটা আমি ইন্ডিকেট করতেছে আর কি। তো ধরুন আমি 20 তারিখে রেকর্ডটা বের করবো। আমি 20 তারিখে একটা ক্লিক করলাম, যে একটা ক্লিক করলে কিন্তু হচ্ছে না, এখানে একসাথে 2-3টা ক্লিক করতে হবে। লেফট বাটনটা আমি 2-3টা ক্লিক করবো, একসাথে 2-3টা ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে একটা রেকর্ড প্লেব্যাকটা আসছে। এখন এখন আমি যে প্লেব্যাকটা আমার নিব ওইটা বের করবো। ধরুন এইখানে যে স্কেলটা আছে, এই স্কেলটা 1 থেকে 24 পর্যন্ত লেখা আছে, এই যে 1 2 3 4 5 6, 1 থেকে 24 পর্যন্ত লেখা আছে। এটা এই স্কেলটা 24 পর্যন্ত লেখা আছে, মনে হচ্ছে 24 ঘন্টা ভিডিও আছে। এখন ধরেন আমার ভিডিওটা লাগবে যেমন 13, ঠিক আছে, যেমন 13টার ভিডিওটা লাগবে। তো আমি এখানে মাউসটা না, মাউসের কাছে রেখে ডাবল ক্লিক বা একটা ক্লিক করলে হবে। এই যে একটা ক্লিক করুন, ক্লিক করলে লাল দাগটা চলে আসলো। ঠিক আছে, যে লাল দাগটা চলে আসছে। এখন আমার ধরেন এই যে এই জায়গাটা ভিডিওটা দরকার, তো এই জায়গাটা আমি একটু জুম দেবো। আমি মাউসেরটা এখানে রেখে যদি মাউসের রিংটা ঘোরাই উপরের দিক, তাও জুম হবে। আবার এই যে ওই ডান পাশে, একদম ডান পাশে কর্নারে যে 24 লেখা, এই যে খেয়াল করেন, এই যে 24 লেখা, এই 24-এর এই জায়গাটার মধ্যে যদি আমি ক্লিক করে এই যে ধুয়ে দেই, তাহলে পুরোটা স্কেল 2 ঘন্টার হয়ে যাবে। ঠিক আছে, এই যে এই পুরোটা স্কেল 2 ঘন্টার হয়েছে, এখন আগে ছিল 24 ঘন্টা, যার কারণে একটু জুম হয়েছে বেশি। আমি নিখুঁতভাবে মিনিটটা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, ধরেন এইখানে আমি এই ভিডিওটা এখান থেকে কাটবো। এই যে এখনও যেটা করবো, এই পজিশন আসার পরে আমি ক্যামেরার মধ্যেই নিয়ে যাবো আমার মাউসটা, মাঝামাঝি মাউসটা নিয়ে আসবো। আসলে এখানে নিচে একটা বার আসছে, দেখেন এই যে এই জায়গায়। এটা সিলেক্ট করার পর কিন্তু মাউসটা ক্যামেরার দিয়ে এই জায়গাটা টানতে হবে, আনার পরে নিচে আসবে। আসার পরে এখানে একটা কেচির মতো আছে, এটা আছে ক্লিপ। এই যে কেচির মতো যেখানে একটা লোগো, এই ক্লিপটাতে ক্লিক করবো। এই যে কেচির মতো যে ক্লিপটা, এই ক্লিপটাতে একটা টিপ দেবো। এই যে দেওয়ার পরে আসছে স্টার্ট টাইম, ইন টাইম। ঠিক আছে, তো এখানে স্টার্ট টাইম ওইটা হয়ে যাবে যেটা ওই লালটা রাখছে, লাল দাগটা যেখানে আছে বর্তমানে যে জায়গায় আছে, এটা স্টার্ট টাইম হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারবেন। এখানে টিপ দিয়ে স্টার্ট টাইম ধরুন আমি দিলাম 13টা 5 মিনিট দিলাম, ধরুন 13টা 5 দিব, 13 দিলাম, এই যে 5 আর সেকেন্ড যেটা আছে এটা থাকুক, দিয়ে আমি বের হয়ে গেলাম, শেষ। এই যে এখানে 13 5 16 হয়ে গেল, মানে 13টা 5 মিনিট 16 সেকেন্ড। এটা জাস্ট হচ্ছে এখানে দেওয়ার পরে আমি মাউসটা সরাইলে এটা অটোমেটিকলি চলে যাবে। ঠিক আছে, স্টার্ট টাইম। আবার ইন টাইম দিলাম, ধরেন 2 মিনিটের আমি এটা রেকর্ড নিব। 2 মিনিট বলতে 13, এবার দিব 7, এই যে 7, 13টা 7 মিনিট দেওয়া আছে। আমি জাস্ট হচ্ছে এখানে যে সেভ বাটনটা একটা টিপ দিব। ঠিক আছে, বুঝছেন? আবার দেখাই তাহলে। এরপরে এই যে ওকে যেটি দেবো, এখানে অপশন থাকবে ভিডিও অ্যান্ড লগ। আমি কিন্তু 2 মিনিটে নিয়ে রাখছি, 2 মিনিটের মানে 13টা 5 থেকে 13টা 7 পর্যন্ত যে ভিডিও অন লগে রেখে ওকে দিব। ওকে দিলাম। এই যে দেওয়ার পরে এই যে এখানে ডিভাইস নেম, মানে আমি যে পেন ড্রাইভটা লাগানোর কথা এটা এখনও লাগাই নাই, যার কারণে এটা খালি আছে। ঠিক আছে, তো আমি পেন ড্রাইভটা লাগাইতে হবে। তো আমি পেন ড্রাইভটা লাগাই। এখন আমি ডিভাইসে পেন ড্রাইভটা লাগাইলাম। এই যে লাগাই আমি এই জায়গাটা রিফ্রেশ দিলাম, এই যে আমার পেন ড্রাইভটা পাইছে। ঠিক আছে, যে আমার ফ্ল্যাশ কার্ডটা পাইছে। তো এখন এই জায়গার মধ্যে আমি সেভ দিলেও পারি, এই জায়গায় সেভ হয়ে যাবে, অথবা আমি একটা নতুন ফোল্ডার বানিয়ে নিতে পারি। যেমন আমি অ্যাড ফোল্ডার টিপ দিলাম, অ্যাড ফোল্ডার দিয়ে আমি একটা ফোল্ডার বানাবো। এটা কিন্তু পেন ড্রাইভের মধ্যে ফোল্ডারটা হইব।
আমি পেন নাম দিলাম ইয়াসিন, ওকে দিয়া ওকে দিলাম। এই যে আবার পেন ড্রাইভের মধ্যে একটা ইয়াসিন নামে ফোল্ডার হয়েছে, ঠিক আছে। তো এই ফোল্ডারে আমি ডাবল ক্লিক করবো, বাম পাশের মাউসের বামটা, এই ফোল্ডার ভিতরে ঢুকতে হবে, কিন্তু সিলেক্ট এমনি টিপ দিলে হবে না, ডাবল ক্লিক করলে ভিতরে ঢুকে যাবে। এই যে ডাবল ক্লিক দিলাম, এবার দেখেন এখানে লেখা আছে ইয়াসিন, মানে হার্ড ডিস্ক ফ্লাশটা, আর নিচে হচ্ছে ফ্লাশের কোন জায়গায় যাবে, ফ্লাশের যে ইয়াসিন ফোল্ডারে যাবে, ঠিক আছে। এরপর আমি নিচে এসে এই যে এখানে সেভ দিব, সেভ সেভ দেওয়ার পরে এই যে এখানে দেখেন এটা ভিডিওটা সেভ হচ্ছে, সেভ হলে এরকমভাবে লেখা হবে যে 100% সেভ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, সেভ হওয়ার পরে এখন আমি করবো কি, এখন এগুলো কেটে দিলেও পারি। আমি জাস্ট হচ্ছে পেন ড্রাইভটা খুলে ফেলবো, খুলে আমি হয়তো কম্পিউটার লাগাবো, আর নাহলে ওটিজি দেওয়া হয়তো বা ফোনে, কম্পিউটারই ভালো হয়, কম্পিউটার লাগানো নিলে হবে। আর আরেকটা হচ্ছে যে দাহোয়া ব্র্যান্ডের যদি হয়, এই যেমন হিগবিশন ডিবিআর, দাহোয়া ব্র্যান্ডের ক্ষেত্রে এই কেচিটা কীভাবে থাকে, কেচি চিহ্নটা এরকমই থাকবে, বাট দুইটা টাইম দেওয়া থাকবে। এটা স্টার্ট টাইম ইন টাইমগুলো যেটা দেখছে ওইটা দেখা গেছে এই পাশে একটা কেচি চিহ্ন থাকবে, তারপর এখানে একটা টাইম এবং ওই পাশে একটা টাইম, দুইটা টাইম থাকবে। তো আপনি করবেন কি, যে কেচিটার মধ্যে টিপ দিবেন কখন, যেখান থেকে ভিডিওটা দরকার ওই জায়গার মধ্যে লাল দাগটা রাইখা তারপর কেচিটা টিপ দিবেন, তাহলে দেখবেন যে অটোমেটিক টাইমটা চলে গেছে কেন দা হওয়ার ক্ষেত্রে। আর পাশেরটার মধ্যে আবার মাউসটাতে নিয়ে যতটুকু ভিডিও দরকার, এই যে ধরেন আপনার এই যে মাউসটা পরেরটার মধ্যে রাইখা মানে যতটুকু দরকার এই জায়গার মধ্যে নিয়ে তারপর ওই যে কেচিটার মধ্যে আরেকটা টিপ দেবেন, দেখলে পাশেরটার মধ্যেও টাইমটা চলে আসবে। মানে দা হওয়ার ক্ষেত্রে একটু ডিফারেন্ট করে, কিন্তু সেম জিনিসই, মানে কি একটু স্টাইলটা অন্যরকম আর কি। এখানে যেমন এটা টিপ দিলে স্টার্ট টাইম, এই যে এটা টিপ দিলে যেমন স্টার্ট টাইম ইন টাইম চলে আসছে। দা হওয়ার ক্ষেত্রে এখানের মধ্যে একটা কেচি থাকবে, আর স্টার্ট টাইম এখানে, ইন টাইম এখানে লম্বালম্বি থাকে। স্টার্ট টাইমে যেটা করতে হয়, যে থেকে ভিডিওটা স্টার্ট হবে সে জায়গায় রাইখা কেচিটা টিপ দিতে হয়, স্টার্ট টাইম অটোমেটিক নিয়ে নেয়। তারপর যতটুকু দরকার ওই জায়গার মধ্যে মাউসটা নিয়ে আবার একটা টিপ দিলেই পরের টাইমটাও নিয়ে নেয়। এরপর সেম সেভ দিবেন, সেভ দেওয়ার পরে পেন ড্রাইভ আসবে, ওই পেন ড্রাইভে ফোল্ডার সিলেক্ট করে দিয়ে সেভ দিলেও হয়ে যাবে। ওকে।